যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা হাইকোর্টের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আগামীকাল দুপুর 12টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন। রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এই ঘোষণা দেন তারা। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। সাখাওয়াত হোসেনের ক্যামেরায় শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা নিয়োগপত্রের দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। আমাদের দাবি হচ্ছে আমাদের ৬৫৩১ জন যে নিয়োগ সুপারিশ প্রাপ্ত করেছেন এদেরকে অবিলম্বে যোগদান দিতে হবে। আমাদের একটাই কথা, যত দ্রুত সম্ভব আমাদের যখন তারা আমাদেরকে আশ্বস্ত করবে যে তোমাদের নিয়োগপত্র আমাদের হাতে দিয়ে দিবে বা আমাদের অনলাইনে মেসেজ পাঠিয়ে দিবে, আমরা সাথে সাথে একটা মিনিটও আর এই রাজপথে থাকবো না। 2 বছরের বাচ্চা কুলে পুলিশ আমার বাচ্চার উপরে আমার উপরে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের ছাত্রভঙ্গ করার জন্য জলকামান ছেড়েছিল। আমার সন্তানের দিকে তাকিয়ে হলো, আমার বাচ্চার দিকে তাকিয়ে হলো ৬৫৩১ জন শিক্ষকের নিয়োগপত্র পুনরায় ফিরিয়ে দেন। সমস্যা সমাধানে দুপুরে সচিবালয়ে ৬ সদস্যের শিক্ষক প্রতিনিধি আলোচনায় বসলেও তা ফলপ্রসূ না হওয়ায় আগামীকাল দুপুর 12টা পর্যন্ত আলটিমেটাম দেন আন্দোলনকারীরা। আমার হাজবেন্ড মারা গেছে আজকে 27 দিন। মানে আমার হাজবেন্ডের শেষ স্বপ্ন যে মৃত্যুর আগে শুনে গেছে যে আমার ওয়াইফের চাকরি হয়েছে, এই চাকরিটা আমার নাই। আজকে আমি রাস্তায় পড়ে আছি। 6 জন যখন ওখানে গিয়েছি, আমরা আমাদের সচিব স্যারের সাথে কথা বলছি, আমাদের উপদেষ্টা স্যারের সাথে কথা বলছি। ধীরানন্দন স্যার আমাদেরকে 14 তারিখে যেভাবে বলেছেন, তোমরা আমার পরিবার, তোমরা আমার সন্তান, তোমাদের 6531 জনের মধ্যে থেকে একজনকেও বাদ দেওয়া হবে না, সকলকে নিয়েই এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ করা হবে। সেমভাবে উনি আজকেও আমাদেরকে এইভাবে আশ্বস্ত করেছেন। আমাদের আলটিমেটাম কালকে 12টার মধ্যে এটা সমাধান করতে হবে এবং রাত্রেই আমরা এটা কজ লিস্টে দেখতে চাই। আর যদি না হয় তাহলে আমরা কালকে থেকে কঠোর কর্মসূচিতে যাব। সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা বলছেন 2023 সালের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি 3 ধাপে দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে, কিন্তু তৃতীয় ধাপ নিয়ে প্রহসন থামছে না। 31 জনের রিটের কারণে আটকে গেছে 6531 জন সহকারী প্রাথমিক শিক্ষকের নিয়োগ। তারা গত 6 দিন ধরে ঢাকার রাজপথে আন্দোলন করছেন। তারা কি আসলেই নিয়োগ পাবেন নাকি ফিরতে হবে খালি হাতে? মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।